বন্ধুরা দেখুন আমার মা কত সুন্দর শ্রী বানাচ্ছেন। আর এই শ্রীটি আমার মায়ের কাছে আমার পাড়ার এক জেঠিমা তাদের বাড়ির পূজা উপলক্ষে আমার মায়ের কাছে এই শ্রী বানাতে দিয়ে গিয়েছেন। তো আমার মা প্রথমে এই শ্রী বানানোর জন্য আতপ চালকে ভিজিয়ে রেখেছেন অনেকক্ষণ আগে। সেই চালগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে এখন বাটতে শুরু করেছেন। একে একে আমার মা সমস্ত চাল বেটে নিচ্ছেন। আমার মায়ের এখানে সমস্ত চাল বাটা হয়ে গিয়েছে। এখন কিছুটা পরিমাণ চাল বাটা নিয়ে তার সাথে একটা পাকা কলা তার হাফ নিয়ে চালের সাথে বেটে নিচ্ছেন ভালো করে। এখন এই পাকা কলা আর কিছুটা পরিমাণ চাল তার সাথে ভালো করে মেখে নিচ্ছেন। ভালো করে মেখে নেওয়ার পর আমার মা এখানে শ্রী বানাতে শুরু করে দিয়েছেন। আর এখানে এই শ্রী বানানোর জন্য যে কালারিংয়ের প্রয়োজন হয় সেই কালারিংয়ের জন্য আমার মা এখানে ওয়াটার কালারের যে কালারগুলো হয় সেই কালার ব্যবহার করেছেন। এই কালারগুলো ব্যবহার করলে কি হয় বন্ধুরা, যে কালারটা খুব সুন্দর ফুটে ওঠে। আর এই শ্রী বানানোর জন্য কিন্তু বন্ধুরা অনেক ধৈর্যের প্রয়োজন হয়। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তো, খুব ধৈর্য সহকারে এই কাজ করতে হয়। তাড়াহুড়ো করলে এই কাজ করা যায় না, কারণ সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো কাজ যত করবে তত সুন্দর দেখতে ভালো লাগবে। আস্তে আস্তে আমার মা ধীরে ধীরে শ্রীটা বানিয়ে নিচ্ছেন। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আপনারা কারা এই রকম শ্রী বানান বা কাদের বাড়িতে শ্রী এরকম বানানো হয় বা কাদের মায়েরা এরকম শ্রী বানান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আস্তে আস্তে আমার মা কত সূক্ষ্ম সূক্ষ্মভাবে ডিজাইন করছেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ দেখার পরে আপনারা একটা লাইক করে যাবেন আর চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর